হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। আজকে সকালটা ছিল পারণের সকাল। একাদশীর পর দিন পারণ প্লাস বৃহস্পতিবার ছিল। দেখো আমার জানলাটা খোলার সাথে সাথে কেমন মেঘনা নদীর প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ে। এই দৃশ্য দেখে প্রতিদিন আমার ঘুম ভাঙে। যাই হোক, এখন চলে আসলাম কর্মক্ষেত্রে। এই যে বারান্দা রুমগুলো সব কিছু ঝাড় দিয়ে নেব, কারণ সকাল সকাল উঠে রুমগুলো পরিষ্কার না থাকলে একটু ভালো লাগে না। এই যে বারান্দা ঝাড় দেওয়া শেষ, এখন আমি আমার রুমটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে ঝাড় দিয়ে। ঘর দোর ভালো করে ঝাড় দিয়ে তারপর আমি চলে যাব রান্নাঘরে। প্রতিদিনই সকালবেলা আমি ঘর ঝাড় দেওয়ার পরে রান্নাঘরটা ক্লিন করে নিই, তারপর আমি ফ্রেশ হই। আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব রান্নাঘরে। যে রান্নাঘর আমি প্রতিদিন রান্না করার পর একবার পরিষ্কার করি, আবার সকালবেলা ঘুম থেকে উঠে একবার পরিষ্কার করে ফেলি। তাহলে দেখতেও ভালো লাগে, কাজ করতেও খুব ভালো লাগে। যে রান্নাঘরটা চুলাটা ভালো করে মুছে নিলাম, সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি ব্রাশ করতে চলে যাব। ব্রাশ করে মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে যাব স্নানে। মুখ ধুয়ে নিচ্ছি। এখন স্নান করতে চলে যাব। এই যে বন্ধুরা, স্নান করে চলে এলাম, কাপড় চোপড়গুলো বারান্দায় নেড়ে দিচ্ছি। আজকে বেশি একটা কাপড় ছিল না, অল্প কাপড় ছিল, এগুলো ভালো করে কেচে পরিষ্কার করে নেড়ে দিলাম। স্নান করাটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় দিনের প্রায় অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে। মানসিকভাবেও খুব শান্তি পাওয়া যায়। এবার চলে আসলাম সিঁদুর পরব। আজকে যেহেতু পারণ, আমি একাদশী পারণ বা যেদিন নিরামিষ খাই ওই দিন একটু এই যে তিলক ধারণ করতে পছন্দ করি, তাই আজকে একটু তিলক ধারণ করব। মুখটা ভালো করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবার একটু হালকা পাউডার দিয়ে দিচ্ছি, গরমের দিন। এখন তিলক ধারণ করে নিলাম, সিঁদুর পরে নিচ্ছি। স্নান শেষে সিঁদুরটা না পরলে মুখটা কীরকম খালি খালি লাগে। এবার চলে এলাম ঠাকুরের কাছে, ভগবানকে জাগাবো। আজকে আবার বৃহস্পতিবার ছিল। আমি প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট বসাই। আম পাতা তো পাওয়া যায় না এদিকে, তাই পিতলের আম পাতা দিয়ে ঘরটা বসায়। দূর্বা পাওয়া যায়, তাই নিচে থেকে দূর্বা নিয়ে আসি। এই যে মা লক্ষ্মীর ঘট বসিয়ে দিচ্ছি। আসলে মনের ভক্তিটাই সব কিছু আর কি। যাই হোক, ফুল, তুলসী, তারপর আম পাতা এগুলো পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। আমি বউ মানুষ, এদিক থেকে বেশি দূরে কোথাও যেতেও পারি না, আর কাছে ধারে তেমন কিছু পাওয়া যায় না। এখন চলে আসলাম ভোগ রান্না করতে। আজকে একাদশীর পারণ যেহেতু, ভাবলাম একটু ভুনা খিচুড়ি রান্না করব। আর ঘরে বেগুন ছিল না, তাই আলু দিয়ে একটু বেগুনির মতো ভেজে নিলাম। কারণ আমার বরমশাই কালকে বলতেছিল একটু ভুনা খিচুড়ি খাবে, তাই আজকে একটু ভুনা খিচুড়ি ভোগ রান্না করলাম, ভগবানকেও দেব। যে আমি রান্না করে নিচ্ছি ভুনা খিচুড়ি, চাল ডালগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে তারপর জল দিয়ে দিব।
ভগবানের জন্য কিছু করতে পারলেও মনে খুব শান্তি লাগে। এই যে এখন জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। সব কিছু আগে রেডি করে নিয়েছিলাম। এই যে দেখো বন্ধুরা, এবার একটু আলু পাতলা করে কেটে বেগুনের মতন বেসন দিয়ে ভেজে নিয়েছিলাম। যে ভোগ, ভগবানের ভোগ, ভগবানকে ভোগ নিবেদন করে এখন একটু পুজো দিতে বসে পড়লাম। যতটুক পারি, যেমন পারি ততটুকুই করি। ভোগ নিবেদন করে পূজা অর্চনা আরতি করে নিচ্ছি। ভগবানকে সুন্দর করে আরতি দান করছি। আসলে মনের ব্যাপারটাই সব কিছু। ভক্তি ভরে ভগবানকে যাই অর্পণ করা হয়, ভগবান তাই গ্রহণ করে। তো বন্ধুরা, এই ছিল আমার সকালের ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবে অবশ্যই।